কখন থেকে ডাকিচ্ছি কোনো সারা শব্দ নাই, মনে হয় মোরার ঘুম পাড়িচ্ছে। এত রাতে দরজা ঢকঢকাই কে রে? ভাই ভাই আমি ডন, দরজাটা খুলেন, বিপদ হয়ে গেছে। আচ্ছা দাঁড়া, খুলিচ্ছি। ভাই কাম তো খাম হয়ে গেছে, কবরস্থান থেকে ঘুষি জাহাঙ্গীরে পুলিশ ধরে নিয়ে গেছে। কোষ কি তুই? চারদিক থেকে এত বিপদ আসলে ভাল লাগে? জাহাঙ্গীর যদি মারে চড়ে সব করে দেয় তখন কি হবি নে? তোকে রে বারবার করছি দূরে থাকবো, তোরা পদ্মানি করে পুলিশের নাকের করে গেছো কি জন্য? বোরাতলা জঙ্গল থেকে নদী অনেক দূরে, আমরা নদীর কিনারায় বসে আছিলাম। হঠাৎ করে পুলিশ যে কি জন্য আসলো বুঝতে পারলাম না। আমি তো ওই সময় আপনাকে ফোন দিচ্ছিলাম, আপনাকে বারবার করলাম এই কামে রিস্ক আছে, রাতে না যায়, কে কার কথা শোনে। এখন যে আম সালা দুটোই গেল। মাথা মতো তো ঘুরিচ্ছে, এখন রাত বাজে 3টা, থানাত গেলে তো কাউকে পাওয়া যাবে না। কি যে একটা বিপদ হয়ে গেল রে, এবার মনে হচ্ছে আমি ধরাই খেয়ে গেলাম। তোরা কোনো কাম সাকসেস করে পারিস না, পাঠায় এক কামে করে আসিস আর একটা। এত চিন্তা করেন না ভাই, জাহাঙ্গীর করলে দুর্বল না, ওই কিন্তু শিয়ানা আছে। হামাঙ্গের গভীরে খবর ওই কিছু জানে না, পুলিশ ওর কাছ থেকে পালে সর্বোচ্চ গাঞ্জা পাবে। রিমান্ডে যদি মুখ না খোলে তাহলে কালকে দুই একটা চট থাপড় দিয়ে থানাতে নিচে পারবো। যেহেতু ওর কাছ থেকে গাঞ্জা পাচ্ছে, ওটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। মান সম্মান হয়তো একটু চলে যাবি, কিন্তু বিপদ থেকে তো রক্ষা পাবো। পুলিশ এমনি ছাই দড়ি পাকায়, কোন দিকে ঘটনা যে কোন দিক নিয়ে যাবি কালকে সকাল না হলে বোঝা যাবি না। কালকের প্রথম কাম হলো হাবিব ভাইয়ের সাথে দেখা করা লাগবে, তারপরে যাবো থানাত। কারণ এই কামের সাথে হাবিব ভাইও জড়িত আছে, তাকে যদি না জড়ায় তাহলে আমার একা টানা কঠিন হয়ে যাবি। কথা আপনি ঠিক করছেন, এই সময় হাবিবের সাথে মিলতে থাকলে হামাঙ্গের উপকার আছে। তো এখন কি করবো, ডমেক নিয়ে দেখি লাশ তুলবো নাকি? মনে হয় পুলিশ চলে গেছে। হুম, আধা ঘন্টা আগে একজনকে তুলে নিয়ে গেছে, উঠে আমি যাই এখন চোদন খাই। আরে বাবু, তোকে এলা ঝোর ঝামেলার কাম আমি করবার চাই না, তাও তো তোরা ছাড়িস না আমাক। লিগ্যাল কাম করেই সারা পাই না, আরো ইলিগাল কাম নিয়ে যাচ্ছে। আমি আজকে কোনো অপারেশন করা পারবো না। না করলো আর হলো, টাকা অ্যাডভান্স দেই নাই, এই কাম করেই দেওয়া লাগবে। এবার এত চাপ নাই তো, তা ভাই স্বয়ং ওটি উপস্থিত থাকবি, তুমি খালি রিল্যাক্সে কামটা করবে। এ মাথা মোটা, তোকে আমি কখন করলাম যে আমি ওই জায়গায় যাবো? এমনি একটা কোষ না, আমি হলাম এমপি ক্যান্ডিডেট, উঠলে 2 নম্বরই কাম করবে, ধরা খায়। সাইড থেকে শুধু লিড দেবো আর বাকি কাজ তোরা করবো। তাহলে কি করবো কন, ডমেক কি বিদায় দেবো? তোমার কথা মতো আমি বিদায় নেবো মিয়া, আমি উঠি যাবো না সেটাই জানি। ধুর বাবু, তোকে কাজের কোনো যোগতাই নাই, পাড়া দিবা যায় কেউ ধরা খায়। 2 নাম্বারই কাম এত সহজ নয়, তোমাদের মতো লেপ হলে কাম জীবনেও হবে না। খুব মনে হয় সেনাপাতি হয়ে গেছে, তে চলো যাই লাশ তুলে নিছি, কিরম মরদ হয়েছে। এখন সকাল হয়ে যাচ্ছে, লাশ তুলবার যে পাবলিকের হাতে মার খেয়ে তক্তা হয়ে যায়। তে বাবু গেলাম তাহলে, আর সাইড সুইডের লোক একটু চালাক চতুর রাখেন। এলে মাথা মোটা স্যাংরেক দিয়ে কাজ করে নিলে সব কাম বেচতে যাবি, একটা কামও সাকসেস হবি না। শালার বেটা যাওয়ার আগে অসেলা বাঁশ দিয়ে গেল। এত কথা না তুমি এখন যাও তো, সময় মতো ডাকলে আবার আসো। রাতের বেলা তো জোরে জোরে কথা কইলে কে, কি হছিল? একটু কামে গেছিলাম, কামটো ভেস্তে গেছে, তাই ভাইয়ের সাথে পেছাল পারলাম। এত রাতে কি কাম করবে গেছিলে? ভালো মানুষের 8টার পর কোনো কাম থাকে না। কোনটি গেছিলে আলা খুলে কও তো। বিল চাপড়ি খালপাড়া একটু বাল্য বিয়ে হচ্ছিল, ওটি পুলিশ আসছিল। ওটি গেছিলাম বিয়েটা হওয়ার জন্য, কিন্তু পুলিশ কোনো কথাই শুনলো না, বর এক তুলে নিয়ে গেল, এই যে কামটো ভেস্তে গেল। ওই পাড়াতে আমার খালার বাড়ি, 15 দিনের মধ্যে কোনো বিয়ে হয় না, আমার কাছে ফাও পেছাল পারো। সত্যি কথা কবে না, ভাত তরকারি দেওয়া বন্ধ করে দিমু। সত্যি কথা বলতে কি তো তবে একটু মান কেসিবাত পড়ছে। যদি এর থেকে বাইরে হবার না পারে বহুত দিন জেল খাটা লাগবে। ঘটনা কি খুলে কও তো, তোমার ভাই তো কয় যায় না, সবসময় মেজাজ 100-100। কিছুদিন আগে যে বিচ্ছু মারা গেছে না, ওই আসলে মরে যায়নি, ওকে মেরে ফেলতে হচ্ছে, আর এই পরিকল্পনা তো তা ভাই করছে। ওই লাস্টও পুলিশের হাতে গেলে ভাইয়ের ঝামেলা হবে, তাই লাস্টও চুরি করে গেছিলাম, কিন্তু পুলিশ টের পায় ঘুষি জাঙ্গিরে করতে তুলে নিয়ে গেছে। এইবার ঠেলা বুঝবে নি, মাসে কয়দিন যায়। তা ঘুষি জাহাঙ্গীর পুলিশে সবকিছু কয় দিব না তো? না না, ওই কিছু জানে না, ওই তো গাঞ্জা খাবার লাগে ধরা পড়ছে। ভাই হাবিবের সাথে দেখা করে থানার যাবে, যাতে যাতে তো 11টা বেজে যাবে না। এখনই খাওয়া দাওয়া করে থানার যাও, তাহলে সব পরিবেশ বুঝতে পারবেনি। আচ্ছা ভাবি, খাওয়া দাওয়া করে যাচ্ছে। কি ডাক্তার সাহেব, আজকাল তোমার খবরই পাওয়া যায় না, কুটি থাকো? মনে কোনো শান্তি নাই, তাই একবেলা খুললে আর একবেলা খুলি না। যার ঘরে বউ নাই তাই জানে কি অশান্তি। 4 বছর প্রেম করে 7 বছর সংসার করলাম, সেই মেয়ে অন্যের হাত ধরে চলে গেছে। দুনিয়া আর দুনিয়া নাই, স্বার্থপর মানুষ দিয়ে ভরে গেছে। দুনিয়ার তো আর আমাদের বিচার হবি না, তাই আল্লাহর কাছে বিচার দিলাম, হাসরের দিন জানি বিচার হয়।
এ মিয়া এক বউ চলে গেছে দেখে এত হাই হুতাশ করলে হবি বেটাচল মানুষে 4টা বিয়ে করা যায় আছে পারাস অনুযায়ী এখনো 3টা বিয়ে করে পারবে হোয়াটসঅ্যাপ ভালো মেঘ দিয়ে বিয়ে করামু এত চাপ নিচ্ছে কৃষক তোমার মতো চেংরার বউ নিয়ে টেনশন করা লাগবে যার দিন গেলে 800-900 টাকা কামাই ফার্মেসি এমন একটা পেশা যেটি কোনো দাম দর চলে না। মনের শান্তি হলো বড় শান্তি, বেঁচে থাকলে জীবনে অনেক টাকা ইনকাম করা যাবে। যে চুমকি গেছে তাকে আর ফিরে পামো, সোলটা আমার এখনো কান্দে। সোলের সাথে তুমিও সোল মানুষ হয়ে গেছে, তোমার একই অবস্থা, দাড়ি মুছে এত বড় বড় কে? এখন থেকে সিলসিলা থাকো, তোমার চাচার সাথে কথা কয়ে আমি দেখার ব্যবস্থা করি। তোমার কাছে যা ভালো মনে হয় তাই করো, আমার আর নিজের কোনো মতামত নাই। ময় মুরব্বীর কথা শুনে বিয়ে করলে ভালো হয়, প্রেম করে বিয়ে করে ঝাল তো বুঝলামই। কালকে পাত্রী দেখার জন্য রেডি থাকো, আমি তাহলে গেলাম। আচ্ছা যাও তাহলে। এ মাদারি, সত্যি কথা কয়, তুই কবরের আশেপাশে কি করছিল? আমি কে কবরের বাচ্চা থাকবো? আমি আসছিলাম নদীর পারে, ওর থেকে 300 গজ দূরে। আগেই তো আপনি কুচি স্যার, মাঝে মাঝে না উঠিতে সময় কাটাই, চ্যাংরা প্যাংরা মানুষ, বাড়ির বউ নাই। এই শীতের মধ্যে নদীর পারে ভালো মানুষ বসে থাকবি বে? তোর চেহারাই তো কয়ে দিচ্ছে তুই গান্দা খাস। গান্দার ব্যবসা কতদিন হলে ধরছো, আর গান্দা সাপ্লাই দিস কার কার কাছে? না স্যার, কি কন এগুলা? এনা মনের দুঃখে মাঝে মাঝে টুকটাক খাই, এগুলা বেচা বিক্রির মধ্যে আমি নাই। তাহলে তুই পাশ কুটিয়ে ব্যবসায়িক ধরে দে। ওই যে মেথরপট্টির মোস্তার থেকে আনছি। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, এবারকার মতো আমাকে ছেড়ে দেন, আর জীবনে কোনোদিন গাঞ্জা খাবো না। না, তোর কথাবার্তা সন্দেহজনক, মনে হচ্ছে তুই কিছু লুকাচ্ছু। আচ্ছা, তোর সাথে আর একটা কেড়ে আসিল, আমাকে দেখে চট্টস করে দৌড় মারল। আমার বন্ধু কালাম আছিল, ওই আবার সাইডে আসিল তো ওই জন্য দৌড় মারতে সুবিধা হচ্ছে। ওই শালার বাড়ি গুটিয়ে আর ওর বাপের নাম কি ক? বাড়ি হচ্ছে বেড়ের বাড়ি, বাপের নাম জানি না, কিন্তু তোতা ভাইয়ের সাথেই থাকে। শালা তোতা তো পুরাই সিটিং, শালা একটা ভালো চ্যাংরাও তৈরি করেনি, খালি দুনিয়ার টোকাই মোকাইলা ঘুরে। রাজনীতিক তো ব্যবসা হিসেবে লিছে, টাকা কামাই করাই আর মূল উদ্দেশ্য। তো ওই চ্যাংরার বাড়ি তুই চিনে দিবার পারবো না? বাড়িও চিনি না, খালি মুখে চিনি। এ মাদারে, পিছন দিয়ে কিন্তু সিদ্ধ ডিম ঢুকে দিমু, সত্যি কথা কব, না হলে কিন্তু অবস্থা আরো খারাপ হবি। লেপমিকেরও কিন্তু একটা সীমা আছে, চোখ বান্ধে কিন্তু একটু উত্তম মাধ্যম শুরু করে দিমু। হাসান স্যার। কথার মধ্যে খালি ডিস্টার্ব করে, কি হচ্ছে বলো তো? ওসি স্যার আপনি এখনই ডাকিচ্ছে। আচ্ছা যাচ্ছি, আর তুমি এই শালাক উল্টো করে বান্ধতে পিঠে ততক্ষণ পর্যন্ত মুখ না খুলে। ওকে স্যার, করতেছি। স্যার আমার কোনো দোষ নাই স্যার, আমাকে মেরেন না। এই মাদারি ওঠ, না হলে লাত্তি মারা চেয়ার সহ কিন্তু একবার ফেলে দেবো। আচ্ছা স্যার, উঠিচ্ছি। ওকে ম্যাও করে লাভ নাই, তো আজকে দেখ কি বানান্ডাই বানাই। তা হাসান সাহেব, আসামি কি মুখ খুললো? না স্যার, তবে চেষ্টা করতেছি মুখ খুলানোর জন্যে। তবে ওর কাছে কিছু গাঁদা পাওয়া গেছে, উই হলো জনতা বাড়ির সেক্রেটারি তোতা আছে না, ওরই লোক। ওই শালার বেটা আবার গাঞ্জা বেছে নাকি? তোতা কিন্তু মানুষ ভালো না, অগারে দিয়ে আবার গাঞ্জাও বেছে নিতে পারে। তেমন গাঁজা পায় না, কাছে পাশে অল্পটুক ইনফরমেশন নিয়ে দেখা লাগবি। তাহলে এই ব্যাপারটা অন্য কেউ দেখুক। আর তুমি কি ডমের সাথে কথা বলছো? হ্যাঁ স্যার, কথা বলছি, একটু পরে আসবে, এসে আপনার সাথে কথা বলবেনি। তাড়াতাড়ি ময়না তদন্তের রিপোর্ট লিখবি, তাছাড়া পিবিআই বিষয়টা মাইন্ডে লিখছে। আর এক ডমে গানতে তোমাদের দিনের পর দিন লাগিচ্ছে। হাই রে, তোমরা কি করো কিছুই বুঝি না। পুলিশের কাম সব আর্জেন্ট হবে, যেটি যাবি সেটি সব রাস্তা ক্লিয়ার। কতদিন হলো কাজ করো, ঠিক মতো কাজ শিখতে পারলে না, এরকম করলে প্রমোশন হবে? আচ্ছা স্যার, বিষয়টা আমি তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। যাও তাড়াতাড়ি যাও, আর সেন্টিগানা পাড়ে দিও, তার কফি দিয়া। ওকে স্যার। তা চাচা এলাকার কি অবস্থা কোন তো? অবস্থা খুব গরম, গতকাল রাত্রিতে ঘুষি জাহাঙ্গীর পুলিশ ধরে লেচ্ছে। এটা তো ভালো খবর, তা হঠাৎ করে ওকে ধরলো কি জন্য? খবরে আশেপাশে ঘোরাফেরা করতেছিল, পুলিশ তখন সন্দেহমূলক ভাবে ধরছে। লাশ তোলালেও ঝামেলা হতে পারে, ওইটা আমাকে লোক সেট করে দিয়েন। আর থানাত গেছিলেন, ওই কি জন্য ধরা পড়ছে শুনছেন কি? না যায়নি, ওসি সাহেব একবার ফোন দিছিলাম, ফোন কিংবা রিসিভ করলো না, মনে হয় ব্যস্ত আছে। ফোন দিলে কাম হবি না, আপনি এখনই থানাত যান, যাই শুনবেন মূল কাহিনীটা কি। আর উকিলের সাথে কি সাক্ষাৎ করছিলেন? জামিনের কোনো ডেট দিছে? 18 তারিখে শুনানির ডেট আছে, দেখা যাক কি হয়, আল্লাহর রহমতে ওই দিন জামিন হতে পারে। হাইকোর্টের সব লাইন ওকে করে রাখছি, ইনশাল্লাহ এই ডেটে মুক্তি হবি। তাহলে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই। আর পিবিআই অফিসার দেখা করে গেছে, লোকটার কথাবার্তা শুনে মনে হলো খুব ভালো। আমার সাথেও কথা আছে, আজকে সম্ভবত লাশ তুলবি, আমি তো সব আপডেটই রাখতেছি। ময়না তদন্তের রিপোর্ট যদি হাতে আসে তাহলে সত্যটা সবার মাঝে প্রকাশ হবে, এতে করে জামিনও তাড়াতাড়ি হবে। আর কয়েকদিন আগে তো হাবিবাজ ছিল, শালার বেটা তো পুরোই ধান্দাবাজ। তাই নাকি? তে তুমি কি করলা? একদম স্ট্রেট কথা বলে দিছি, আপনি আপনার রাস্তা দেখেন, আমি আমারটা দেখবো।
সারা জীবন আমার পিছনে বাস দিয়ে এখন সহানুভূতি দেখানোর জন্য আসছে। ওদের প্রত্যেকেরই ক্যারেক্টার আমার জানা আছে। আমি শামসু বাঁচে থাকতে ওকে জীবন ছাড়বো না। নির্বাচনের আগে মাথা গরম করা দিবি না, বুঝে শুনে সব কাম করা লাগবি। তাহলে আমি থানা বিলে যাই, দেখি ওটিকের কি অবস্থা, তোমাকে এসে পরে আপডেট জানাবনি। আচ্ছা জানাইন। আসসালামু আলাইকুম ভাই, আসমো। ওয়ালাইকুম আসসালাম। আরে বড় লিডার যে, আয় ভিতরে আয়, বসে। কি যে কন্যা ভাই, আমি কে বড় লিডার হওয়ার যাবো? রাজনীতি তো আপনার কাছ থেকে শেখা। লিডার হলে না আপনি, আর আমি আপনার কর্মী। তোর সুর ক্যাম্বা পাল্টে গেছে, ঘটনা কি সত্যি করে কত? এক এক সময় এক এক রূপ ধরিস, তুই আমার সাথে আয়নাবাজি করিস। আমরা মানুষ এক জিনকে চেয়ারে বসাবের পারি, সিংকে তুলেও দিবের পারি। দেখেন হাবিব ভাই, আমি আপনার বিপক্ষে না, আর আপনার বিপক্ষে যাওয়ার আমার সুযোগও নাই। দল যাক মার্কা দিবি তার পক্ষ হয়ে কাজ করবো, দলের বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। প্লিজ ভাই, এর আগে অনেক কথাবার্তা হচ্ছে, এই লাইনে মন খারাপ করে থাকেন না। যে জন্য আছি সেটা আগে শোনেন। দেখি ক, কি জন্য আসছো শুনি তো। এলাকাত ক্রাইম ব্রাঞ্চ থেকে পিবিআই অফিসার আছে সেলিম হত্যার পুনরায় তদন্ত করার জন্য। শামসু যদি নির্দোষ প্রমাণিত হয় তাহলে কিন্তু আমরা দুইজনই ফেসে যাবো। তখন আর কারো নির্বাচন করা লাগবে না, হেনি জেনের খানি টানতে টানতে দুইজনের জীবন পার হয়ে যাবি। পিবিআই অফিসার কি ময়না তদন্তের রিপোর্ট নিয়ে সন্দেহ করিচ্ছে? হ ভাই, সেজন্য বিচ্ছু সেলিমের লাশটা আবার কবর থেকে তুলবে চাচ্ছে। কালকে রাতে আমি লোক পাঠাছিলাম, কিন্তু পুলিশ ঘুষি জাহাঙ্গীরকে অ্যারেস্ট করছে। কোষ কি রে, এখন যদি ওই মুখ খোলে তাহলে তুই, আমি আর ডাক্তার তিনজনেই তো ফেসে যাবো। না, এ তো বড় মুসিবতে পড়ে গেলাম। এখন কি করবো কিছুই তো মাথার ঢুকিচ্ছে না। এখনো বাঁচার পথ আছে ভাই, জাহাঙ্গীর এই বিষয়ে কিছুই জানে না। এখন যদি ও থানার থেকে ছেড়ে আনা যায় তাহলে আমরা এই বিপদ থেকে রক্ষা পাবো। তাহলে চলে দেখি ওসির কাছে যায় বসি, ছেড়ে আনা যায় নাকি। আচ্ছা ভাই চলেন। এই নরসাদ, এই গাড়িটা বের করো তো। এই সাত সকালে কোথায় যাবেন স্যার? থানায় যাবো, কাজ আছে। আর তুমি মিয়া তো বেশি কথা কাও কে, যা করছি তাই শোনো। না মানে স্যার, আপনি এত সকালে তো বাড়ান না, তাই এই কথা জিজ্ঞাসা করলাম। আমি গাড়ি বের করতেছি স্যার, আপনি নিচে আসেন। আচ্ছা ঠিক আছে।